ভগবান বসেছেন। আমি কালকেই বলেছি যে সেবাটা হচ্ছে একটা ভক্তি নিবেদনের পন্থা। নিজ নিজ ভক্তি জ্ঞাপন করার সময় হচ্ছে এই মধ্যাহ্নকালে। যদি এখানে কারো অহংকার থাকে সেখানে ভগবান সেবা করেন না। যেমন তিনি যখন দুর্যোধন শ্রীকৃষ্ণকে সেবার কথা বলেছিলেন, দুর্যোধন ভেবেছিলেন যে যদি আমি সেবা দিয়ে সন্তুষ্ট করতে পারি তাহলে কৃষ্ণ আমার দলে চলে আসবে। তার জন্য তিনি নিমন্ত্রণ করেছিলেন। আবার শ্রীকৃষ্ণটা কি করলেন, নিমন্ত্রণ রাখার, অথচ শ্রীকৃষ্ণ দিয়ে বলছেন যে আমি সেবা করতে পারবো। কেন পারবেন না? আমি এত কিছু করলাম আর তুমি সেবা করবে না, চলে যাবে, সেটা কি করে হয়? বলছে আমার তো আর একটা নিমন্ত্রণ আছে, ওখানে যেতে হবে। আরে তুমি তো রাজা, প্রতিদিন করতে পারবে, কিন্তু আমাকে যে নিমন্ত্রণ করেছে না, সে তো রাজা নয়, প্রতিদিন আয়োজনটা করতে পারবে না, তাই আজকে ওখানে যেতে হবে। কেন বললেন কথাটা? ভগবান তাদেরকে কৃপা করেন না, এই জন্য এখানে সেবাটাও করবেন না। অহংকারের মধ্যে আমি থাকি না। যে বিদুর ভিক্ষা করে সংসার চালায়, ভিক্ষা করে নিজে চলে, ভিক্ষা ছাড়া যার দ্বিতীয় কোনো পন্থা নেই, সেই ভিক্ষুক শ্রীকৃষ্ণকে সেবা দিবে। আচ্ছা তুমি যাবে কোথায়? বলছে আমি বিদুরের গৃহে যাবো। বিদুরের গৃহে যাবে, ও তোমাকে সেবা দিতে পারবে? আমি তোমার জন্য কত কিছু করেছি। হয় তার পৃথিবীতম জগৎ হয়, কিন্তু যারা অহংকারী না, তারা বুঝতেই পারে না কি দিলে ভগবান তুষ্ট হয়। ওই জন্য অভাবে যে আমার তো সবকিছু আছে, আমার প্রতি খুশি হচ্ছে না, ওখানে চলে যাচ্ছে কেন? বিদুর বাড়ি আসেনি, কিন্তু শ্রীকৃষ্ণ উপস্থিত হয়। ঘরে তো কিছু নাই, আরে পাগলের ঘরে কি থাকে? এমন সময় গিয়ে চাইছে, এখনো ভিক্ষা করে বাড়ি আসেনি, তাই তিনি যাচ্ছেন। কারণ তার কোনো উপায় না থাকে, তার তো কাদা কাদা কিছু থাকে না, সে কাঁদছে। প্রভু তুমি এমন সময় এসেছো, আমার ঘরে কিছু নেই, আমার স্বামী এখনো ভিক্ষা করে বাড়ি আসেনি। আমি কি সেবা করবো জানো? আমাকে কদলি দিতে পারো? আজকে না আমার কদলি খেতে ইচ্ছে করছে, কারণ ওই যে ব্রজলীলা হতো না, আমার হাতে সেবা করবে। তাই এই মনের আনন্দে মানে শ্রীকৃষ্ণের মুখ মাধুরী দর্শন করছে। দর্শন করিতে করিতে কদলিটা শুলে সুচাটা মুখের মধ্যে নিয়ে কলাটা ফেলে দিল। দেখুন শ্রীকৃষ্ণ চুপ করে ওই চুলাটা খেয়ে দিলেন। আচ্ছা, আরে কত ভালো ভালো সেবা হয়, আর এখানে চুচা তিনি খাচ্ছেন কেন? তাহলে এখানে প্রমাণটা কি হয় যে ভগবান কি সেবা করেন, কেন আসেন, কিসের জন্য লালায়িত হচ্ছেন তিনি? চুটাকে প্রমাণ করে দিচ্ছে ভক্তের ভক্তি ছাড়া আমি আর কিছু সেবা করি না।
দেখুন একের পরে এক কদলি ছুঁইছে, ছুঁচাটা কৃষ্ণকে দিচ্ছে, দেখুন পাগলটাই ভগবান খেয়ে নিচ্ছে, কথা নেই, কথা হচ্ছে না, চুপচাপ। কারণ ভক্ত ভগবানের কাছে বিলীন হয়ে গিয়েছে, তার বাহ্যিক জ্ঞান নেই, সে জানে না কি দিচ্ছে, কারণ সে ভগবানের মুখ বাদরি দর্শন করছে আর শুনছেন, ওটা চেয়ে দেখছেন না। দেখুন ভগবান দেখছেন না ও কি দিচ্ছে। এই যে ভক্ত ভগবানের যে অবিচ্ছেদ্য সম্বন্ধ, আপনি যদি ভগবানকে ভালোবাসেন ঘরে কিছু নেই, আপনি চিন্তাও করবেন না, কারণ ঘরে কিছু দিলেই ভগবান খুশি হয় না। দেখুন কিভাবে খুশি করতে হয়, এখানে পূর্ণ ভক্তি নিবেদন করা হচ্ছে আর ভগবান ভক্তিটুকু গ্রহণ করছেন, তাই চুপচাপ আছে। এক সরি কদলি সবটা শেষ করেছিলেন, কৃষ্ণ সবটাই ছুঁচা খেয়েছিলেন, একেবারে শেষ সময় বিদুর এসেছিল। বিদুর এসে দেখে যে চুঁচা মুখে রয়েছে, কিন্তু ফুপা পড়ে গিয়েছে, একটা কলাও তাকে দেয়নি। ওটা কি করছে? তুমি কি করলে? তুমি কি দিয়েছ? সর্বনাশ করেছ, তুমি চুঁচা দিয়েছ, ওটা কেউ দেয়? সত্য দেখে নি, যে দেখে সত্যি তো একটা চুঁচাও নেই, সবকিছু ভগবানকে দিয়েছে, অপরাধ তো হয়েছে। বলছে হে প্রভু, আমি খেয়াল করি, আমি দেখিনি তোমাকে কি দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। শ্রীকৃষ্ণ বলছেন তোমার কোনো অপরাধ হয়নি, হে বিদুর, অপরাধটা তোমার হয়েছে। চুঁচা দিল একজনে, অপরাধটা আরেকজনের কি করে হয়? দেখুন এখানে আমাদের কিছু শিক্ষা আছে। উপদেশ সব জায়গায় দিতে নেই, সবাইকে উপদেশ দিতে নেই, কারণ ভক্তির কাছে কোনো কিছুই বড় হতে পারে না, একমাত্র ভক্তিই বড়। ভক্তির দ্বারাতে সেভাবে কিভাবে দিচ্ছে সেটা সেই জানে, অন্য জানে না। তাই বাহির থেকে কাউকে কোনো ভক্তকে কোনো উপদেশ দিতে নেই, সেবাটা যার যার ব্যক্তিগত দল, তার ভাবত সে দেয়, তার ভক্তি সে নিবেদন করে। এখানে মন্ত্রের প্রয়োজন হয় না, ভগবানকে সেবা দিলে মন্ত্র লাগে না, শুধু মনটা লাগে। এই যে কীর্তন করছে না, কীর্তনটারও মন লাগে। যারা মন দিয়ে কীর্তন করবে তাদের কীর্তন ভালো হবে, আর যারা লোককে দেখানোর জন্য কীর্তন করবে তাদের কীর্তন আপনার গায়ে লাগবে, মনে বাজবে না, উড়ে চলে যাবে, হৃদয় স্পর্শ করতে পারে না। ওটা ভালোবাসার বস্তু, যিনি ভালো বাজবেন তার সাথেই ভালোবাসা করবেন, যে ভালো বাজবে না তার কীর্তন ভালো লাগবে। কারণ ভালোবাসা যেখানে নাই সেখানে আনন্দ নাই, যেখানে ভালোবাসা সেখানে আনন্দ হয়ে যায়। যদি কারো সংসারে ভালোবাসা থাকে, বলে হে গোবিন্দ তুমি আমাকে 1000 বছর আয়ু দাও, আমি সংসার করব। যদি ভালোবাসা না থাকে, বলে হে গোবিন্দ তুমি আজকে আমাকে নিয়ে যাও, সংসার ভালো লাগে। যার ভালো লাগে সে বাঁচতে চায়, যার ভালো লাগে না সে মরতে চায়। কারণ এই পৃথিবীটা ভালোবাসা দিয়ে সৃষ্টি হয়েছে, ভালোবাসা দিয়ে পরিচালনা করছে। আমার মহাপ্রভু এসেও বললেন ভালোবাসা দিয়ে ভালো করিব, অস্ত্র ধারণ করে কাউকে শাসন করিব। এই জন্য মহাপ্রভু ভালোবাসা দিয়ে আসতেন, জগাই মাতাইকে ভালোবাসাই দিয়েছিলেন, অন্য কোনো ভাবে শাসন করেননি। বড় হয়ে গা কথা বলেননি, তার আচরণ দিয়ে ভালোবাসা দিয়ে তিনি প্রমাণ করেছেন যত খারাপই হোক না কেন যদি ভালোবাসা দেন সেই খারাপটা ভালো হয়।
গ্রামের সবাই উপনীত থাকতে হয়, কারণ আপনার ভক্তি আরেকজনে দিবে না, নিজের ভক্তি নিজেকে দিতে হবে। আপনার পাপের বোঝা কেউ নিবে না, ওটাও নিজেই বহন করতে হবে। নিজে আঘাত পেলে সেই আঘাতের জ্বালা অন্য ভোগ করে না, নিজেকে ভোগ করতে হয়। তাহলে এখানে কীর্তন করছে আর আপনারা গ্রামের লোক বাড়িতে বসে আছে। আরে যেখানে ভক্ত নাই সেখানে ভগবান থাকবে কি করে? তিনি গোলক বৃন্দাবন পরিত্যাগ করে ভুলুকে আসতে পারলেন, আর আমরা ঘর থেকে বেরিয়ে এখানে আসতে আমাদের জন্য সেই গোলক বৃন্দাবন থেকে নিত্যধাম এখানে প্রেরণ করলেন। মানুষকে ভালোবেসে, ভক্তকে ভালোবেসে, জীবকে ভালোবেসে আমি আবার বৃন্দাবন নিয়ে চলে যাব, বৃন্দাবন নিয়ে আমি চলে যাব, জীবের ধারে চলে যাব, ঘর থেকে বের হয়ে যেন বৃন্দাবনে আসতে পারে সেই ব্যবস্থা করে দেব। তার জন্য তিনি নব বৃন্দাবনের আয়োজন করলেন। আমি নব নব বৃন্দাবনে বানাবো, আর আমার সকল ভক্তকে বৃন্দাবন শিখিয়ে দেব। আপনাদের সংসারে যত কাজ থাকুক সমস্ত কাজ রেখে দিয়ে এখানে চলে আসবে, বৃন্দাবনে সময় দেন। আপনি যদি এখানে সময় দেন, ভগবান আপনাকে সময় দিন। এখানে যদি আপনি একদিন দেন, তাহলে 432 কোটি আপনাকে দিন। যদি এক রাত্র দেন, তাহলে 432 কোটি রাত্র আপনাকে দান করবে। যদি এখানে একটু কোনো কিছু দিয়ে ভক্তের সেবা করে, ভক্তির সেবা করেছে, তালটা দৌত করেছে, এখানে বন দুব্বা যা আছে পরিষ্কার করেছেন, একটা দুব্বা যদি কেউ এখান থেকে নিয়ে ফেলে দেয় 1000 বছর তাকে দেওয়া হবে। তাহলে আপনি এখানে কি ভাবছেন? বাড়িতে কি ভাবছেন? আত্মীয় স্বজন এসেছে, তাদেরকে নিয়ে কথা বলে সময় কাটিয়ে দিচ্ছেন। একটু ভেবে দেখেছেন বৃন্দাবন কি প্রতিদিন হবে? এই যে বাবারা কত কষ্ট করছে বৃন্দাবনের জন্য, মানুষের ধারে ধারে ঘুরছে, হাত পাততে হচ্ছে, নিজের সম্মানটা বিকাতে হচ্ছে, বলতে হচ্ছে আমরা কীর্তন করছি, কিছু দেন তো। মানুষ 10টা টাকা দেয়, কয়েকটা কথা বলে দেয়, 10টা টাকা দেয়, কদিন করে ঘুরায়, আজকে নেই তুমি পরে এসো, আবার বেহায়ার মতো যেতে হয়। দাদা এখন দিবেন? হ্যাঁ, নির্লজ্জার মতো মানুষের ধারে ধারে ঘুরছে। 1 বছর করে পরিকল্পনা করে কতদিন ব্যয় করেছে, কীর্তন আসবে, কত আশা, সবাই তো আশা নিয়ে আছে কীর্তন আসবে, সবার সঙ্গে সবার দেখা হবে, কীর্তন আসবে। দেখুন সকলের জীবনে কিন্তু এই কীর্তন হচ্ছে না। যখন আমি প্রথম এসে